আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি চিকেন ললিপপ। দেখতে পাচ্ছেন এখানে ললিপপ বানিয়ে রেখেছি। তো চলুন দেখে নিই এই রেসিপি। এখানে মুরগির মাংসের বুকের অংশটা নিয়েছি কিমা করে, তার সাথে আমি অ্যাড করে নিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখানে আপনারা পেঁয়াজ কুচিটা অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে পেস্ট দিতে হবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণে রসুন পেস্ট, হাফ চা চামচ পরিমাণে আদা পেস্ট, এখানে ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ, এখানে দিয়ে নিলাম আমি হাফ চা চামচ লবঙ্গ এবং গোলমরিচ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ। এখানে দিয়ে নেব আমি পরিমাপ মতো হলুদ, অর্থাৎ হাফ চা চামচ হলুদ। এখানে দিয়ে নিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, আর স্বাদ মতো কিন্তু আমি লবণ দিয়ে নেব। লবণের পরিমাপ আগে আপনারা অতটা বেশি দিতে যাবেন না, কেননা যেখানে অনেক ধরনের সস পড়েছে। আর এখানে দিয়ে নিচ্ছি একটি ডিম। এখন এটা ভালোভাবে আমি মাখিয়ে নেব। আর হ্যাঁ, এর সাথে আমি মিক্সড করে নিচ্ছি ব্রেড ক্রাম্ব 1 কাপ। তো এটা ভালোভাবে আমি মিশাবো। এখন আমি এটা হাত ধুয়ে নিয়েছি, হাত দিয়ে এটা কাজটা সেরে নেব। আপনারা যার যেমন খুশি করে নিতে পারেন। এখানে আমার বাকি পড়ে গিয়েছিল গরম মশলার গুঁড়ো, সেটা আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো নিয়ে এইভাবে আমি খামিরটা করে নিয়েছি এবং এইভাবে বল করে আমি ললিপপটা তৈরি করে নেব। এইভাবে তৈরি করে তার ভিতরে কাঠিটা দিয়ে দিলেই সংরক্ষণ করতে পারবেন আপনারা ফ্রিজে। আমি কিন্তু সংরক্ষণ করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন এভাবে এমনটা হয়েছে। এখন আমি এটা যেটা করব সেটা হচ্ছে একটা ডিম ফিটিয়ে নেব এবং ব্রেড ক্রাম্ব নেব। এখানে ডিমের অংশটা ফিটিয়ে নিয়ে আমি ললিপপটা ভিজিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ডিমটা দিয়ে আমি ললিপপটা ভিজিয়ে নিব এবং নিচ্ছি। সেটা ভালোভাবে ভিজিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বের সাথে মাখিয়ে এটা আমি তেলে ফ্রাই করব। তো এভাবে আমি গড়িয়ে নিচ্ছি এক এক করে। এটা আপনি বিকেলের নাস্তায় অথবা টিফিনে এটা আপনি বাচ্চাদের লোভনীয় করে আপনি ওদেরকে দিতে পারেন। দেখুন এখানে আমি ফ্রাই প্যানটা চুলোয় দিয়েছি। আর সেই ফাঁকে বলছি যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো এখন আমি একে একে ভেজে নেব। তো আমার এভাবে আমি ভেজে নিয়ে দেখুন এখানে পরিবেশন করে নিয়েছি। তো এভাবে আমি ঘরের করা টমেটো সস এবং মায়োনেজ দিয়ে পরিবেশন করেছি। বাচ্চারা অনেক মজা করে খাবে। এটা আমি কিছু টিফিনেও দেব, সংরক্ষণ করে রেখেছি। আপনিও পারলে সংরক্ষণ করে নেবেন, আর সেটাতে আপনার সুবিধা হবে সকালে নাস্তাটা বাচ্চাকে দিতে, অর্থাৎ টিফিনটা দিতে সুবিধা হবে। এভাবে আমি মেয়োনিজ এবং টমেটো সস দিয়ে খেতে পারি। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।